আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবার বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য সিলেট। সিলেটে যাওয়া হতো সরাসরি আর কি বাস যোগে, কিন্তু আমরা চাইছিলাম একটু ঘুরে যাব পদ্মা সেতু হয়ে। যে চিন্তা ভাবনা সে কাজ, আমরা ট্রেনে চড়ে পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছাবো, সেখান থেকে বাস নিয়ে যাব আমরা সিলেটে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা ঢাকা থেকে বাসে উঠে মৌলভীবাজারে এসে বড়াপার বাড়ি স্টে করার পরে আমরা বেরিয়ে পড়েছি সিলেটের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা আসছি এখন সাদা পাথর। আমরা ট্রলারে উঠছি, একটি ছোট নদী পার হয়ে আমরা যাব সাদা পাথরের মূল জায়গায়, যেখানে অনেক সুন্দর মনোরম পরিবেশ আছে। সেখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য হাত ছুঁয়ে দেখা যায়। ভোলাগঞ্জে আমাদের সাথে দিয়েছে দেবাশিস দাদা, তিনি একজন সার্জেন্ট। আর আমাদের সাথে রয়েছে আমার বড় ভাই মুকুট ভাই। সে সবসময় আমাদেরকে নতুন ট্যুরের প্লেসগুলো নিয়ে যায়, সঠিক দিক নির্দেশনার মাধ্যমে তিনি আমাদেরকে পরিচালনা করেন। আমরা সাদাপথের পৌঁছে অনেক মনোরম দৃশ্য দেখলাম, যা উপভোগ্য। আমরা সাদাপথে অনেকক্ষণ সময় দেওয়ার পরে আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে গিয়ে আমরা সাজেস্টে গেলাম, সেখানে আমাদের সাথে আরও অনেক ভাই যোগ দিল। তারপরে আমরা গিয়েছিলাম শাহজালালের মাজার। রাত্রে আমরা সিলেটে স্টে করার পরে রবিশঙ্কর দাদাকে নিয়ে আমরা রওনা দিলাম জাফলংয়ের উদ্দেশ্যে। আমরা জাফলংয়ে পৌঁছানোর পরে এক অপরূপ দৃশ্য দেখলাম, যা আমরা কল্পনা করেছিলাম তার চাইতেও অনেক অনেক গুণ বেশি, যা আমাদেরকে অনেক মুগ্ধ করেছে। বাংলাদেশ, এই যে লাল দাগ নীল দাগ, এটা হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, এই যে বাংলাদেশ, এই যে লাল দাগ, ওইটার পরে ইন্ডিয়া শুরু। এই যে এই যে মালুর বাচ্চা হিন্দু করে, এই যে শালা ইন্ডিয়ান বিএসএফ। আমরা জাফলং থেকে গারোপল্লীর উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে পাশে একটি গারোপল্লী আছে, যেখানে অনেক কিছু দেখার আছে। চলেন আমাদের সাথে। যাওয়ার পথে পানিগুলো অনেক স্বচ্ছ ছিল, যা দেখে অনেক মজাই লাগছিল আমার। আর ওই যে দাদা, আর এখানে পানির শব্দগুলো কানের মধ্যে প্রকম্পিত হচ্ছিল, যেন এক প্রাকৃতিক স্বর্গে চলে এসেছি এমন মনে হচ্ছে। আমরা গারোপল্লীতে পৌঁছে সেখানকার এক বিশাল চা বাগানে গেছিলাম। সেখানে গিয়ে আমরা কিছু সময় কাটানোর পরে তাদের তাদের যে গ্রামটি আছে সেখানে আমরা গিয়েছিলাম। গ্রামটি দেখতে অনেক সুন্দর, তাদের সাজানো গোছানো বাড়িঘর দেখতে অনেক ছিমছাম লাগছিল। আমরা গারোপল্লীতে সময়টি অনেক এনজয় করেছি। অনেক দরাদরি পরে আমরা কিছুক্ষণ রেস্টের জন্য বসেছিলাম, সেখানেই খাওয়া দাওয়া শেষ করেছি। অনেক ভালো হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা পানি টান নেমে পড়েছি। পানি দেখে আর লোভ সামলাইতে পারলাম না, সেই ইচ্ছে মতন গোসল করার পরে আবার উপরে উঠলাম। আমরা জাফলংয়ে থেকে চলে যাচ্ছি শাপলা বিল, যেখানে লাল লাল শাপলা থাকে। আমাদের শাপলা বিলে যেতে দেরি হয়ে গেছে, তো শাপলাগুলো সব বন্ধ হয়ে গেছে। সকালে আসলে এটি আরও সুন্দর দেখা যেত। আমরা সিলেট পর্ব শেষ করে আবার রওনা দিলাম মৌলভীবাজার উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা জাফলং রাত্রে বড় আপার বাসায় থাকার পরে আবার বেরিয়ে পড়েছি জলপ্রপাত দেখার উদ্দেশ্যে। যে দেখি কেমন জলপ্রপাত।
আমরা এখানে এসে দেখি আমরাই প্রথম, এত সকালে গেছি যে কেউ ছিল না, তো পরিবেশটা আরও আমরা এনজয় করতে পেরেছি। একবারে শুনশান জায়গা, যেখানে আমরা ছাড়া কেউ ছিল না আর কি। আমরা জলপ্রপাতটি দেখার পরে লাউছড়া উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে গিয়ে লাউছড়া উদ্যানটি আমরা ভালোভাবে দেখলাম। সেখানে বিখ্যাত একটি রেল লাইন দেখলাম, সেখানে নাকি কিছু ছবির শুটিং হয়েছে। তারপরে আমরা সেখান থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম। শ্রীমঙ্গল গিয়ে রাবার বাগান এবং শ্রীমঙ্গল পার্কটি দেখলাম। এর মাধ্যমে আমাদের সিলেট পর্ব শেষ হলো। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আবার একসাথে আরেকটি ট্যুর দিতে পারি কোনো একদিন। সকলকে ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখার জন্য।